আমাদের ডেস্টিনেশন সজনেখালি টুরিস্ট লজ। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভেতরে থাকার জন্য আপনি পাবেন এই মাতলা ট্যুরিজম প্রপার্টি। এখানে অনেকগুলো কটেজে ছোট ছোট ঘর আছে, এখানে আপনি থাকতে পারেন। আপনারা ক্যানিং হয়ে গদখালি পৌঁছে বোটে করে চলে আসতে পারেন সজনেখালি। খালিতে মাতলা ট্যুরিজম প্রপার্টি যদি আপনার বুক করা থাকে তাহলে ওরাই আপনাকে গদখালি থেকে বোটে করে নিয়ে যাবে। আমাদের নজরে পড়েছিল পালতোলা নৌকো। অনন্ত জলরাশির উপরে সূর্যের আলোর বিচ্ছুরণ এক অপূর্ব দৃশ্য। করে যাওয়ার সময় নজরে এসেছিল জঙ্গলে থাকা বেশ কিছু প্রাণী। আমরা এসে পৌঁছালাম সজনেখালি। এখানেই রয়েছে মাতলা ট্যুরিজম প্রপার্টি। টুরিস্ট লজটি পুরোটাই কাঠের তৈরি এবং এটা মাটি থেকে বেশ খানিকটা উপরে। এখানে রয়েছে পরপর কাঠের তৈরি রুম। টুরিস্ট লজের সামনেই রয়েছে প্রচুর গাছ। মাঝে মধ্যেই জঙ্গলের হনুমান এই গাছ থেকে সামনের করিডোরে চলে আসে। এখানে রুমের ভাড়া 1800 থেকে 3000 টাকার মতো। টুরিস্ট লজের রুমগুলি ভেতরটা কাঠের। ঘরের মধ্যে এসি আছে। ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বাথরুম হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। বাথরুমও বেশ পরিষ্কার। এই হচ্ছে টুরিস্ট লজের রিসেপশন। টুরিস্ট লজের পেছনেই যে পুকুরটা রয়েছে তাতে রয়েছে বড় বড় কোমোডো ড্রাগন স্টাইলের গোসাপ। এরা এই ছোটখাটো হনুমানগুলোকে পেটের মধ্যে চালান করে দিলে আশ্চর্য হব না।
আর এই নেটের ওপারটাই রয়েছে একদম কোর জঙ্গল। আপনার ভাগ্য যদি ভালো থাকে আর বাঘের যদি ইচ্ছা হয়, অবশ্যই আপনি দেখা পাবেন বাঘের। বাঘ নজরে না এলেও নজরে পড়েছিল এনাকে, এই বিশাল আকৃতির কুমিরকে। সজনেখালিতে রয়েছে এই বিশাল ওয়াচ টাওয়ারটি। আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই ওয়াচ টাওয়ারে উঠে বাঘের দেখা পাবেন। তাছাড়া এই ওয়াচ টাওয়ার থেকে দূর পর্যন্ত জঙ্গল দেখা যায়। এর ভেতরে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আপনারা যদি টুরিস্ট লজে নাও থাকেন তাহলে সজনেখালিতে ঘুরতে আসতেই পারেন। সজনেখালি টুরিস্ট লজ বুক করতে হলে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে চুজ করুন মাতলা ট্যুরিজম প্রপার্টি। আপনি এখানে এসে চেকিং চেক আউট ডেট দিয়ে কটা রুম চাই দিলে সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন কিরকম ধরনের রুম এখানে রয়েছে। সেখান থেকেই আপনি বুক করে নিতে পারেন মাতলা ট্যুরিজম প্রপার্টি।